ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। आज एकटी सुंदर एवं वास्तव बर्तमान अर्थात बर्तमान समये जा ना जानले अधूरा थेके जाबे सेई कथा सेई राशिर कथा आमी आपनादेर सामने आजके এই জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে আপনাদেরকে জানাবো। ব্যাপার হচ্ছে যে এই মানুষ এই রাশির জাতক জাতিকারা কথায় আছে, একটাই কথা আমি বলি, খিদে লাগলেও খেতে না পেলেও ঘাস কিন্তু খাবে না। এরা মাথা দিয়ে দিতে পারে, সম্মান বেচবে না। এই হচ্ছে গিয়ে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের এই বৈশাখ মাস 1432 সন কেমন যাবে, এই বৈশাখ মাসের তাদের রাশিফল নিয়ে আমি বর্ণনা করব। প্রত্যেকের একটা জিনিস জেনে নিয়েছেন যে সিংহ রাশির জাতক জাতিকারা, সত্যি কথা বলতে গিয়ে আমি অত ফুলিভাবে বলতে পারি না, যেটা আসল সত্য যদি পাওয়ার থাকে সেটা বলবো, এবং যেটা না পাওয়ার সেটা মুখ দিয়ে বেরোবে না। তাতে যদি কেউ না ভিডিও দেখে তাহলে আমি কি করব বলুন। প্রথম কথা হচ্ছে যে এই রাশির জাতক জাতিকারা স্ট্রেট ফরওয়ার্ড হয়, সম্মান নিয়ে বাঁচতে চায়, মাথা উঁচু করে বাঁচতে চায়। জীবনের অনেক সংঘর্ষপূর্ণ সময় এরা কাটিয়েছে, কাটাচ্ছে, কাটাবেও। তবে একদমই কি ফেলনা সব কিছু তা কি? বলছে যে না, সেটাও কিন্তু না। কিন্তু বেশিরভাগ সময় বর্তমান অবস্থায় বেশ কিছু বছর ধরে এই সিংহ রাশির জাতক জাতিকারা বেশ, যেটাকে বলা হচ্ছে, ঝেলছে। অর্থাৎ অনেক রকম সংকট সমস্যার মধ্যে দিয়ে তাদেরকে জীবন কাটাতে হচ্ছে। এবং এই দেখে নিই, চলুন বৈশাখ মাস কেমন যাবে। তার আগে দেখে নিই এই যে রাশির সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিপতি কে রবি। সেই রবি কোথায় বসে আছে? সেই রবি বসে আছে ভাগ্যস্থানে। তৃতীয় কে বসে আছে? কেতু। দ্বিতীয়, সিংহ রাশির দ্বিতীয় কেতু বসে কন্যায়, তৃতীয় চন্দ্র বসে। এই চন্দ্র আজকে চলে যাবে হচ্ছে বৃশ্চিক রাশিতে, যা কেরম করে ঘুরবে সে। অষ্টমভাবে 4টি গ্রহ বর্তমান, সেখানে আছে বুধ, শুক্র, শনি এবং রাহু। নবমে রাশিপতি রবি, সে তুঙ্গ অবস্থায় আছে, উচ্চস্থ অবস্থায় আছে বর্তমানে, মানে আজকেই থেকেই। তারপর দশমে আছে বৃহস্পতি, আর দ্বাদশে, সিংহ রাশির দ্বাদশে কর্কটে বসে আছে নিচস্থ মঙ্গল। তাহলে কে কীরকমভাবে এই বৈশাখ মাসে ফল পেতে পারেন দেখুন। প্রথম কথা হচ্ছে যে আমি তো কারোর পার্সোনাল ছক বিচার করছি না, গোচর বিচার করছি। এই গোচর বিচারেও দেখা গেল সবার সঙ্গে অনেকের তফাৎ হবে, কারণ আরও যে বাকি 8টা গ্রহ নিজেদের জন্মকুণ্ডলিতে আছে সেগুলো তো সবার এক জায়গায় থাকে না, সবার এক জায়গায় নেই। আবার মহাদশাও এক জায়গায়, মানে একরকম চলছে না। তাই সেক্ষেত্রে এই সিংহরাশি জাতক জাতিকাদের প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে রাশিপতি তুঙ্গ থাকা মানে এই বৈশাখ মাস তার। এক একটা করে বলবো। রাশিপতি তুঙ্গভাবে বা ভাগ্যভাবে বসে থাকা মানে হচ্ছে এই বৈশাখ মাস তার, মানে তার দিক থেকে এই বৈশাখ মাসটা অনেকটা ভালো যাবে, ভালো যাওয়ার কথা। ওই যে বললাম ভালো যাবে কি না যাবে, আপনার রবি জন্মকুণ্ডলিতে কেমন আছে সেটাও একটা দেখার ব্যাপার আছে।
রাশিপতি তুঙ্গভাবে ভাগ্যভাবে থাকার মানে হচ্ছে গিয়ে যে আপনার এই বৈশাখ মাসে ভাগ্যভাব ভালো যাবে এবং তা বেশ মাত্রায় পৌঁছাবে। অর্থাৎ যার ভাগ্য ভালো হয় সে লড়ে ঘষে মেজে যতই হোক পরিশ্রমের দ্বারাই সে কিন্তু একটা জায়গায় পৌঁছাবে। দ্বিতীয় ভাব যেটা হচ্ছে ধনভাব, সেখানে বসে আছে কেতু। কেতু যখন থাকবে, কেতু কী করে, খরচ করে কম, আর কি হয় বাদবাকি জমায়। কিন্তু সবসময় কি তাই হয়? যা খরচা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তাদের জমানো তো দূরের কথা, খরচা হয় অধিক। এবং আরেকটা ঘটনা হচ্ছে যে এই রাশির যে দ্বিতীয় পতি সে বসে আছে অষ্টমে, এবং অষ্টমে শনি রাহু বুধ শুক্র এই দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে আছে, এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে আছে আরেকটি শুভ গ্রহ, সেটি হচ্ছে গিয়ে বৃহস্পতি। অর্থাৎ অর্থ আপনাদের কাছে আসবে, এটা গ্যারান্টি। থাকবে কিনা কোনো গ্যারান্টি কিন্তু নেই। বোঝা গেল? তৃতীয় জায়গা, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যেই কিন্তু একটা চাপানুতর থাকবে, গণ্ডগোল থাকবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। আর চতুর্থপতি এবং নবমপতি হচ্ছে আপনার মঙ্গল, সে দ্বাদশে বসে আছে ব্যয় স্থানে। চতুর্থ হচ্ছে সুখ, চতুর্থ হচ্ছে গিয়ে আপনার মাতা, মন, বন্ধু, যানবাহন, অর্থাৎ এগুলো থাকে, গাড়ি বাড়ি ইত্যাদি। সে যদি দ্বাদশে থাকে, অর্থাৎ এই গ্রহটির মানে মঙ্গল যে গ্রহ এই রাশির কিন্তু রাজ্যকারক গ্রহ, কিন্তু দ্বাদশে বসে থাকলে, ব্যয়স্থানে বসে থাকলে কি হবে? ব্যয়ভাবের দিকে টান নেবে বেশি, কিন্তু তা হলেও এর পক্ষে কিন্তু খুব খারাপ কিছু ফল দেবে না। অর্থাৎ যতটা খারাপ ফল দেওয়ার, অশুভ ফল দেওয়ার, ততটা সে দেবে না। সন্তানের জায়গায় সন্তানের অধিপতি গ্রহ আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি বসে আছে দশমে। তাহলে এই জায়গাটাতে আপনাদের দৃষ্টি দিয়ে আছে, সেখানে শুভ যাবে। কোথায় দৃষ্টি দেওয়া আছে? কিন্তু চতুর্থে, আর দেওয়া আছে ষষ্ঠে। তাহলে পঞ্চমপতি দশমে বসে থাকলেও দৃষ্টি দেবে কখন? এই 14 মের পর থেকে। 14 মের পর থেকে আপনাদের কিন্তু এই সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দেবে এবং পঞ্চম ভাবটাকে বেশ উন্নত করবে। সন্তানের উন্নতি, যদি আপনারা নিজেরা পড়াশোনা কেউ করেন এর মধ্যে, তাদের উন্নতি, শিক্ষা দীক্ষায় তাদের কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সপ্তম ভাব, সেখানে কেউ নেই। সপ্তমাধিপতি যে আপনার শনি, সে অষ্টমে বসে আছে, অর্থাৎ এই রাশির জন্যে ঢাইয়া সৃষ্টি করে আছে। ঢাইয়া থাকলে এখানে কি হতে পারে? আপনার শারীরিক দিক থেকে, আপনার খাবারের দিক থেকে এইসব ব্যাপারে গণ্ডগোল, শারীরিক ক্রিয়া, বিষক্রিয়া হতে পারে, বা ওগুলো হলো না কিন্তু শরীর খারাপ হতে পারে। তাই দেখে শুনে, যেখানে বাইরে খেতে গেলেও আপনাকে বুঝে শুনে কিন্তু খেতে হবে। অতিরিক্ত ভালো লাগলে কোনো কিছু সেটা খাওয়া চলবে না, তাতে করে কিন্তু অসুবিধা হবে, এটাকে ভেবে রাখতে হবে। ভাগ্যভাবে অধিপতি দ্বাদশে বসে, কিন্তু রাশিপতি ভাগ্যস্থানে বসার কারণের জন্যে কি হচ্ছে? আপনার ভাগ্যের উন্নতি, কর্মে উন্নতি, সহসা ভাগ্যের আপনার লাভ, আর্থিক দিক থেকে মানে শুভ, এইসব ব্যাপারগুলো, এবং নানা কাজে শুভ লাভ আপনার হবে। যেমনি করে কর্মক্ষেত্রে হবে, কর্মক্ষেত্রে আপনার পঞ্চমাধিপতি এবং অষ্টমপতি মানে বৃহস্পতি, সে বসে আছে কোথায়? বৃষ রাশিতে। সেই বৃষ রাশিতে
থেকে এই কর্মের জায়গাটাকে কিছুটা পরিমাণ সে শুভ করেছে। সেই শুভ জায়গাটাতে যাদের যারা কর্মপ্রার্থী তারা তাদের মতন করে তাদের যেরকম করে তাদের মানে মার্কস বা তাদের যা ক্যাপাবিলিটি সেই অনুযায়ী কিন্তু কর্ম হবে। তবে খুব বেশি ভালো কিছু ঘটনা ঘটবেই এরকম ব্যাপারটা কিন্তু নেই। একাদশপতিও অষ্টমে বসে আছে, দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ নিচস্থ হয়ে বসে আছে কোথায় না অষ্টমভাবে। কিন্তু অষ্টমভাবে নিচস্থ হয়েও সেখানে যেহেতু তার বন্ধু গ্রহ শুক্র তুঙ্গ হয়ে আছে, তার নিজভঙ্গ রাজযোগের ফল দেবে, সেই তার কিন্তু এখানে মোটামুটিভাবে শুভ ফল প্রদান করবে। এছাড়া আপনাদের ভ্রমণ, সাহসিকতা বা পাহাড় পর্বতে ঘোরা এই ব্যাপারগুলো কিন্তু দেবে। তাই একটা কথা হচ্ছে যে সিংহ রাশির অনেকগুলো খারাপ কিছু থাকলেও বেশ কিছু জিনিস শুভ থাকবে এবং আপনাদের এই মাসটা বেশ ভালো যাবে। আপনাদের উচিত হচ্ছে ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে সূর্যের জন্যে ওঠার জন্য ওয়েট করা এবং যখন উঠবে তখন তাকে সূর্যস্তব বা প্রণাম মন্ত্র দ্বারা তাকে আহ্বান করা, সূর্য অর্ঘ্য দেওয়া। এছাড়া যাদের এই অসুবিধা চলছে আর্থিক দিক থেকে তাদের আজকে একটা মহা উপায় বলে দিই। প্রতি শুক্রবার আখের রস, পাথরের শিবলিঙ্গ সেখানে গিয়ে এই আখের রসের আপনারা কী করবেন, অভিষেক করবেন এবং তারপরে জলাভিষেক করবেন। এতে ধীরে ধীরে আপনাদের আর্থিক যে অনটন বা আর্থিক দুরবস্থা সেটা কিন্তু অনেকটা শুভ হবে। এছাড়া গরুকে 7 রকমের আনাজ বা ঘরের প্রথম রুটিটা খাওয়াবেন, শেষ রুটিটা অর্ধেক কুকুরকে এবং অর্ধেক কাককে খাওয়াবেন, মাছকে খাওয়াবেন। অর্থাৎ জলাশয়ের কাছে কোনো আটার গুলি করে অথবা লাড্ডু নিয়ে গিয়ে আপনারা একটু একটু করে দেবেন। এতে ভালো হবে এবং আপনাদের আশা করি যে অনেকটা সুরাহা হবে।